হ্যালো দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের পর্বে আমরা দেখলাম এক বিশাল ইমোশনাল রোলার কোস্টার। যে ছেলেটি তার মায়ের চিকিৎসার জন্য বসের কাছ থেকে 50 লক্ষ টাকা অ্যাডভান্স নিয়ে এলো, তার পালক বাবা তাকে জানিয়ে দিল এক চরম সত্য। আমরা জানতে পারলাম যে খালেদ সাহেবের কোম্পানিতে যে ছেলেটি চাকরি নিয়েছে, সেই খালেদ সাহেবই আসলে তার জন্মদাতা পিতা। ছেলেটি পরিষ্কার জানিয়ে দিয়েছে সে এই টাকা ফিরিয়ে দেবে এবং তার একটাই বাবা, আর সে হলো তার পালক বাবা। কিন্তু এরপর কি, আগামী পর্বে কি হতে চলেছে চলুন জেনে নিই। আগামী পর্বের সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে ছেলে এবং তার আসল বাবা খালেদ সাহেবের মুখোমুখি হওয়া। ছেলেটি হয়তো 50 লক্ষ টাকার ব্যাগ নিয়ে অফিসে গিয়ে রিজাইন লেটার টেবিলে ছুঁড়ে মারবে। তখন দৃশ্যটি হবে দেখার মতো। খালেদ সাহেব হয়তো ছেলেকে বোঝানোর চেষ্টা করবেন যে কেন তিনি অতীতে তাকে ছেড়ে গিয়েছিলেন। তিনি হয়তো বলবেন, বাবা আমাকে একটা সুযোগ দে, আমি তোর সব দায়িত্ব নিতে চাই। কিন্তু ছেলেটি তার পালক বাবার প্রতি অন্ধ ভালোবাসার কারণে খালেদ সাহেবকে সরাসরি প্রত্যাখ্যান করবে। সে জানিয়ে দেবে টাকা দিয়ে কখনো ভালোবাসা কেনা যায় না। কিন্তু দর্শক, আসল সমস্যা তো এখানে। টাকাটা ফিরিয়ে দিলে মায়ের চিকিৎসা কি করে হবে? পালক বাবা তো এমনিতেই অসুস্থ, পরিবারের আর্থিক অবস্থাও ভালো না। আগামী পর্বে আমরা দেখব মাকে বাঁচাতে তারা দিশেহারা হয়ে পড়বেন। আমার প্রেডিকশন হলো, ছেলেটি যখন টাকা ফিরিয়ে দেবে তখন খালেদ সাহেব হয়তো গোপনে হাসপাতালের বিল পরিশোধ করার চেষ্টা করবেন, যাতে ছেলেটি বুঝতে না পারে। আর যখন পালক বাবা এই কথাটি জানতে পারবেন, তখন তৈরি হবে আরেক নতুন ইমোশনাল ড্রামা। অন্যদিকে ভিডিওর শুরুতে আমরা দেখেছি খায়রুল এবং নিপার বিয়ের কথা চলছে, কিন্তু খেয়াল করেছেন কি, এক ভদ্রলোককে যখন এই বিয়েতে যেতে বলা হলো, তখন তিনি আড়ালে গিয়ে অঝরে কাঁদছিলেন। আগামী পর্বে এই কান্নার আসল রহস্য ফাঁস হতে পারে। লোকটির সাথে নিপার কি কোনো পুরনো সম্পর্ক ছিল, নাকি সে খায়রুলকে নিজের সন্তানের মতো ভালোবাসে বলে আবেগপ্রবণ হয়ে পড়েছে? এই বিয়ের অনুষ্ঠানে নিশ্চয়ই কোনো না কোনো একটা বড় ঝামেলা বা ইমোশনাল সিন হতে চলেছে। আপনাদের কি মনে হয়, ছেলেটি কি শেষ পর্যন্ত তার জন্মদাতা বাবাকে ক্ষমা করতে পারবে, নাকি তার পালক বাবার সম্মান রক্ষার্থে নিজের মায়ের চিকিৎসাকে ঝুঁকিতে ফেলবে? আপনাদের মতামত ঝটপট কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে আগামী পর্বে। ধন্যবাদ।